হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের একটি সাজেশন। আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় আসবেই। তোমরা প্রত্যেকেই খাতা পেন পেপার নিয়ে বসবে, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নই নোট ডাউন করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, হোমো হ্যাবিলিস বলা হতো। সঠিক উত্তরটি হবে অপশন সি, দক্ষ মানুষকে। দক্ষ মানুষকে বলা হয় হোমো হ্যাবিলিস। পরের প্রশ্ন দেখো, 2 দাগ, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে। সঠিক উত্তরটি হবে অপশনে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। পরের প্রশ্ন 3 দাগ, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, বিশাল ষাঁড়ের। তাহলে আলতামিরা গুহায় কিসের চিত্র আছে? ষাঁড়ের চিত্র আছে। তার সাথে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের অনেক ইম্পর্টেন্স সাজেশন দিয়েছি ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞানের উপর। নিজে হাতে নোটস তৈরি করে তোমাদের প্রোভাইড করেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে, অথবা প্লেলিস্ট রয়েছে সেখান থেকেও দেখে নেবে। তাহলে চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 4 দাগ, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। সঠিক উত্তরটি হবে অপশন সি, নব্যপ্রস্তর যুগে। পরের প্রশ্ন 5 দাগ, এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে। সঠিক উত্তরটি হবে অপশন বি, মেহেরগড় সভ্যতায়। পরের প্রশ্ন দেখো, 6 দাগ, লোথাল কথার অর্থ হলো। সঠিক উত্তর হবে অপশনে মৃতের স্তূপ। তাহলে লোথাল কথার অর্থ কি? লোথাল কথার অর্থ হলো মৃতের স্তূপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় থাকবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর, কর্ণাটকের গুলবর্গা জেলায় হুনসি উপত্যকা অবস্থিত। পরের প্রশ্ন 2 দাগ, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? উত্তর হবে মস্তিষ্কের আকার, অর্থাৎ মাথার আকার দেখে। পরের প্রশ্ন 3 দাগ, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? উত্তর হবে চানহুদারোতে। চানহুদারোতে কোনো প্রকার সিটাডেল ছিল না। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? উত্তর হবে 23টি। পরের প্রশ্ন 5 দাগ, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? উত্তর, বুদ্ধিমান মানুষ। নেক্সট প্রশ্ন দেখো 6 দাগ, আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? উত্তর, নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। এরপর দেখো 3 দাগ, সংক্ষেপে উত্তর লেখো যে কোনো দুটি। 2 নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নই। 1 নম্বর প্রশ্ন, আদিম মানুষের জীবন কেমন ছিল? উত্তর, আদিম মানুষরা চাষবাস জানতো না, তারা পশু শিকার করে কাঁচা মাংস ও ফলমূল খেয়ে জীবন ধারণ করত। ক্রমে তারা পশুপালন শেখে, তাই নিজেদের খাবার ও পালিত পশুর খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এই জন্য আদিম মানুষ যাযাবর জীবনযাপন করত। খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 2 দাগ, এপ কাদের বলা হতো? পরীক্ষায় এটা থাকবে। উত্তর, লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ। পরের প্রশ্ন 3 দাগ, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে লেখো। উত্তর, হরপ্পা সভ্যতায় বিকশিত কারিগরি শিল্পগুলি হলো। 1 নম্বর, হরপ্পা সভ্যতায় ধাতুর শিল্পের কারিগররা ধাতুর যন্ত্রপাতি, বাসনপত্র প্রভৃতি তৈরি করত। 2, মৃৎপাত্রের কারিগররা থালা, বাটি, রান্নার বাসন প্রভৃতি তৈরি করত। 3, কাপড় বোনার কারিগর বস্ত্রশিল্পের বিকাশ ঘটিয়েছিল। 4, গয়না শিল্প, প্রস্তর শিল্প এই সময় বিকশিত হয়েছিল। 5, এছাড়াও ইট শিল্প, চীনামাটির শিল্প, হাতের দাঁতের শিল্প প্রভৃতি এই সময় বিকশিত হয়েছিল। পরের প্রশ্ন 4 দাগ, লুসি কি? উত্তর, 1974 খ্রিস্টাব্দে প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কালের কিছু অংশ আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে খুঁজে পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছিল লুসি। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আবারও বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। যে কথাটি উঠে গেছে প্রিন্টিং মিস্টেক, একটু বুঝে নিও।
4-এর 1 নম্বর প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বাঁধল? উত্তর, আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকত। 1, তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারত। 3, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। জোট বাঁধার ফল কী হয়েছিল? জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল, যেমন তাদের মধ্যে সামাজিকতা, বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2, অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। এই প্রশ্নগুলো পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে, আর প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগ, টিকা লেখো হুনসি উপত্যকা। উত্তর, কর্ণাটকের গুলবার্গা জেলার উত্তর পশ্চিমে হুনসি উপত্যকা অবস্থিত। এখানকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাতটা হাল্লা খাল। 1983 সালে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার মিলেছে। এইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার হাতিয়ারগুলি বেশিরভাগই হাত কুড়ুল, ছোড়া, চাচনি জাতীয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। উত্তর, হরপ্পার অধিবাসীরা আভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য রীতিমতো দক্ষ ছিল। স্থলপথে, জলপথে সুমের, ব্যাবিলন, পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশের সঙ্গে তারা বাণিজ্য চালাত। অন্যদিকে গুজরাটের লোথালে তার একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। এখানে জাহাজ মেরামতির জন্য এবং বাণিজ্য দ্রব্য মজুত করার জন্য গুদামঘরের অস্তিত্ব পাওয়া গেছে। বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য হলো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানিকৃত দ্রব্য হলো বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। তাহলে আজ রইল এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।